নমস্কার বন্ধুরা, দেখেন সকাল সকাল চলে আসছি দুই হাতের একটা বাম মাছ নিয়ে। পলাশ কত বড় বাম মাছ নিয়ে আসছে আজকে। বাম মাছ রসা করবো আজকে। জামাই ষষ্ঠীর বাজার আজকে মাছ ছিল না বাজারে। জামাই ষষ্ঠীর বাজার আজকে মাছ পাই নাই, একটা বাম মাছ নিয়ে চলে আসছে। আজকে কি রান্না করব তাই ভাবতেছি। আজকের দিনে ইলিশ মাছ খেতে হয়, কিন্তু ইলিশ মাছ আনে নাই তো, আমাদের জামাই ষষ্ঠী নাই। ওই জন্য কি করব, বাম মাছেরই আজকে রসা রান্না করি। অনেকদিন বাম মাছ খাই না। আর ছোট মাছ আছে, ওইটা আপনাদের দেখাবো না। আপনারা যদি দেখতে চান কমেন্ট করবেন, ছোট মাছের চচ্চড়ি করে দেখাবো। কারণ ছোট মাছটা লবণ হলুদ দিয়ে কালকে রাত্রে মাখায় রাখছে। রাত্রেবেলা মাছ আনছে, ওইটা রাত্রেই মাখায় রাখছি। ওই জন্য আমার পলাশ বললো এক তরকারি করো। দিদি, মাছটা তুমি বানাবে না আমি বানাবো? তুমি বানাও, আমার ভয় লাগে। আমি সবকিছু করে দেবো। দিদি বাম মাছ বানায় না, ও ভয় পায়। বাম মাছে এই যে এই কাঁটাগুলো দেখেই বেশি ভয় লাগে। আর এই পেটের সাইডে দেখেন এই একটা কাঁটা থাকে, এই কাঁটাটা যদি মারে কিনা, এই কাঁটাটা মানে খুবই শক্ত, সব থেকে শক্ত। একবারে কেটে যায়, ওই গাওটা সারবে না, গাও হয়ে যায় একবারে। বাম মাছের এত পাওয়ার? বাম মাছের খুবই পাওয়ার। সেই পাওয়ার। মাছটা কিন্তু টাটকা আছে, একদম টাটকা মাছ, শক্ত শক্ত, পুরো 2 হাত হবে আমার মাপলে। আজকে ওয়েদারটা ভালো আছে, হাওয়া আছে। ওয়েদারটা ভালো। জামাই ষষ্ঠীর দিনে সবাই খাসির মাংস খাবে, ইলিশ মাছ খাবে, অসুস্থ হবে না জামাইরা। আমার মনেই ছিল না ষষ্ঠী আজকে, তাই খাই এনেছি। চলো যাও। মনেই ছিল না আমাদের ষষ্ঠী নাই জন্য করি না আমরা। দিদি তো আজকে মাছ বানাবে না, মাছটা আমি বানাইনি। দিদি, আমি মাছটা বানাই আর রান্না করতে বসে যাই, আর তুমি পরে আলুটা বানাই দিও। হ্যাঁ ঠিক আছে, একটু রেস্ট না, বসো। বস্তা তো তুই আসলাম ওখানে, ভয়ে পালাতে। নিয়ে আসো, বস্তা নিয়ে এসে বসো। এখানে তো নোংরা নাই। নোংরা নাই, কিন্তু তাও ভাল লাগে না আমার বসতে। এই মাছ বানাতে ছাই লাগে। মাছটা কত সুন্দর, একবার চকচক করতেছে। চুচা নাই তো? চুচা আছে? চুচা দেখা যায় না, এই আজ দেখা যায় না। তাই তুমি কি খাওটাও না নাকি বাম মাছ? খাই না মাছ। এই মাছ যা টেস্ট, কিন্তু আমি বেশি ভালো খাই না বন্ধুরা এই মাছটা। আমার ভালোই লাগে। আমার 2 ছেলেই ভালোবাসে, পলাশও ভালোবাসে, ওপার আমার বোনের ছেলে আছে, ওইটাও ওর ফেভারিট। ও বলে ওর পোল্ট্রির মাংস আর বাম মাছ। এই দেখেন আঁশ কত বাম মাছে, বোঝা যায় না। বাম মাছটা সুন্দর পাইছে, কিন্তু আজকে জামাই ষষ্ঠীর দিনে বাম মাছ খেতে হয় না। খেতে হয় না, না ইলিশ মাছই খাওয়া লাগে আজকে। ইলিশ মাছ তো ছিল না আজকে। বলে গেল যে মাংস আনবো, বাম মাছ পাইছে, ওর ভালো লাগে বাম মাছ নিয়ে চলে আইছে। আরে গিয়ে কি বাজারে গিয়ে কই মাছ পাইছি, তো কই মাছগুলো আমার পছন্দ হলো না। বললো যে মাংস ছোট নিয়ে ছোট আসি, খাসির মাংস। তো যায়া জাতি জাতি মতামত পাল্টে গেছে। আর খাসির মাংস আমি কিনতে পারি না, ওই এর আগের দিন কিনছিলাম, ফ্রিজের খাসি দিয়ে দিছে ঠান্ডা ঠান্ডা। যা বড় মাছটা নড়তেছে হাতের মধ্যে। এই দেখেন এই পেটের কাঁটাটা বাড়ায় গেছে। দেখেন বাম মাছের এই কাঁটাটা কত শক্ত। যে সময় তাজা থাকে এই কাঁটাটা এইরকম সোজা থাকে, তাইলে যদি এই কাঁটাটা কেউ হাতে ফোটে কি অবস্থা হবে তার। পেটের উপর নাভি, এটা কিন্তু নাভি বাম মাছের। এই নাভির নিচে এই কাঁটাটা থাকে, এত বড় কাঁটা একবারে, মানে হ্যাঁ ওই যে ইসের কাটার মতো। শুই নাকি? না না, শুয়ের মতন খেজুরের কাটা থাকে না, মনে ছিল না, ওই খেজুরের কাটার মতো এরকম। আমার একবার এত বড় কাটা ঢুকে গেছিল পায়ে, খেজুরের কাটা। আমার 2 বার ঢুকছিল। আমার খেজুরের কাটা একবারে হাতে ঢুকছিল। বাড়াইছিল, একাই বাড়াই যায়। আমার একাই বাড়াইছিল, পরে হাত পাকে যায়, একাই বাড়াইছিল। খুবই পিছলে এই মাছটা। ঠোঁটটা আগে কাটে নেই। এর পিঠে তো ভালো বড় বড় কাটা। পিঠের কাটাটা তো অত কষ্ট হয় না, পিঠে বড় বড় কাটা আছে। নাভির কাটাটা ই মাছ খেতে হয় বুঝলা, ওই যে ওই মাছটার নাম কি, এটা কাদার ভিতর থাকে, কাদার ভিতরে থাকে।
আরে এরকম বাম মাছের মতো হলুদ কালারের হয়। ও কুচে কুচে মাছ, কুচে কুচে, হ্যাঁ কুচে কুচে। মাছ শনিবারে মঙ্গলবারে খালে গা হাত পা ব্যথা থাকে না। কুচা মাছ আপনারা খেতে যদি পান শনিবারে মঙ্গলবারে খাইবেন, খাওয়া ভালো ওই মাছটা। রক্ত রক্ত বাবা দেখি তাজা মাছ না, না না কুচা মাছ, হ্যাঁ সেই রক্ত কুচা মাছে আঁশ সারাতে হয়, উল্টা দিকে বাঁধে নিয়ে টায়ারের সুতা দিয়ে বলে। টায়ারের সুতা দিয়ে আঁশ টান দিলে বলে বাড়া যায়। একবার তোমার মাসে কি করতেছিল আর আমি রক্ত দেবো নিয়ে শুয়ে পড়ছি। তারপর কয় কি ঘরে যাও হইছি তো হইছি, কখন রাঁধছে কখন খাইছে আমি কিছুই জানি না। একবার রান্না করছিলাম কিন্তু খাই নাই আমি। একটা মাছে কতগুলো পিস হলো, অনেকগুলো মাছ হয়েছে। বাম মাছটাতে আয় আছে, এবার আমি মাথাটা ফাড়ি দেবো। 2 ভাগ করবা? হ্যাঁ, পুকুরের একটা দেখি ভিতরে যদি কিছু থাকে। অনেক সময় না বড়শি দিয়ে যদি মারে, বড়শি থাকে মাছের মধ্যে, মাথার মধ্যে। এরা অনেকদিন আগে আমি একটা বড়শি পাইছিলাম। বেশিরভাগ তো বাম মাছ চোঙেই মারে। আর এখন বর্ষার সময় না, বাম মাছ অত আমি বড়শিতে মারা দেখিনি, বোয়াল মাছ বড়শিতে মারা দেখছি, বাং মাছ বেশিরভাগ চোঙে মারা দেখছি। এরকম ফাইড়ে দেবো মাথাটা। এই যে কিচ্ছু নেই, এরকম রাখি। দিদি তুমি আলুটা বানাও, হ্যাঁ আমি মাছটা ধুয়ে নিয়ে চলে আসি। এই দেখেন এত কালো মাছ কত সুন্দর করে সাদা ফটফটা করে ধোয়া হয়ে গেছে। এই জুড়িতে মাছ ধুলে খুব ভালো হয়। একটা ধরন হয়ে গেল আমার। আর এদিকে দিদি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে দেবো তরকারিতে একটু কালার করার জন্য। আর দিদি দেখেন আদা ছেঁচা শুরু করে দিছে। দিদি বাটো এটা। দিদি তো লঙ্কা বাটা হয়ে গেল, দেখেন আমার আকার ধরে যায় আবার নিভে গেছে। এবার আমি মাছে লবণ হলুদ মাখায় নেই, কড়াই গরম হতে হতে লবণ। আজকে হাওয়া উঠছে যত সম্ভব সুন্দর, গায়ে কিনা অত বেশ ভালো ই লাগছে লাগবে না, গরম লাগবে না। এক একদিন এত গরম লাগে ভিডিও করতে ভালো লাগে না, খুবই কষ্ট হয়। এই ছাদে নিচে হলে তা ভালো লাগে, কিন্তু ছাদে এদিকে ছাদের গরম, তারপরে এক্সট্রা গরম আছে তো। আর এটা আবার শীতের দিনে যে খুব আরাম। আমরা ছাদে মানে ভিডিও করা শীতের দিন এখন থেকে শুরু ভিডিও করছি। করা অসুবিধা হচ্ছে, শীতের দিনে আপনাদের প্রতিদিন ভিডিও দেব। গরম হয়ে গেছে সরষের তেল। একটু আমার হাত থেকে জল পড়ছে। এরে বাপরে, মাছ দিয়ে দেই তাহলে থেমে যাবে। বোতলে তেল দিলে বোতলের নিচে যে নোংরাটা থাকে ওটাই বেশি হয় এরকম। একদিন মাসি বাড়ি হয়েছিল, বাপরে তেল ফোটা। তেলের মধ্যে যে কি ছিল কি জানি, অত জোরে ফোটা শুরু হয়ে গেছিল। আমাদের চ্যানেলে ভিডিও আছে তো। সবগুলোই একবারে দিয়ে দেবো, এ মাছ ভাঙার ভয় নাই। বাম মাছ কড়া করে ভাজা খেতে সেই লাগে।
শক্তি কোথায়? তোমাকে আমি বললাম ওই চুলে বসো না। এই দেখেন বাম মাছ পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পিসগুলো কত সুন্দর, একবারে ঠাসা না দিদি? হ্যাঁ মাছ ভাজা তেলে সরষের তেল দিয়ে দেবো আর একটু। দিদির গাছের কাঁচা তেজপাতা শুকায় গেছে, একটা লঙ্কা আর জিরে, কেটে রাখা আলু, লবণ, হলুদ। এবার আলুটা 2 থেকে 3 মিনিট ভাজবো। এই দেখেন আলু কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার দিদি যে লঙ্কাটা আর আদাটা বাটে রাখলো, লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো। একটু সামান্য কষাবো, একদম সাদা মাটা করে রান্না করবো আজকে বাম মাছের রসা। কষানো হয়ে গেছে, এই দেখেন কড়াইতে লাগে যাচ্ছে। এবার আমি জল দিয়ে দেবো। গাছ বাড়াইছে সেই। যত ডাল বাড়াবে তত তরকারি খেতে স্বাদ লাগবে। এই দেখেন বন্ধুরা, কালকে একটা আমাদের জিনিস আনছে, এটার নাম কি বাবা? এটা হলো কি, এই যে মাছাজার পিয়ারেল সেন্টার থেকে আমরা গেছিলাম ঘুরতে, ওইখান থেকে নিয়ে আইছে পলাশ। ওর বাবার হাত পা, আমার হাত পা খুবই ব্যথা, সেই জন্য ব্যথার জন্য চালু করে দাঁড়াও দেখি, ঘোরাও। এই বন্দুকের মতো। এই যে আমি এটা লাগাই, কেন তুমি কোনটাতে নিবা? এই যে এটা দাও, এটা ভালো লাগে। এটা আমার তো দেন। লম্বা করে, হ্যাঁ টাইট করো। হ্যাঁ এবার প্লাস্টিকের অনেকক্ষণ টিপে ধরো এটা। এই যে বাবা কাপে কে? এই যে বাড়তিছে। হ্যাঁ এবার মাছের দিকে ঘোরো। পিঠাতে ও মা ছিটে যাচ্ছে। আরে ছুটে গেছে, ওটা যে লাগানো হয়নি বললাম না, লাগানো হয় নাই ভালো করে। টাইট করে লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, এবার হয়েছে। এবার চালু করো। এবার দেখো, দাঁড়াও। হ্যাঁ 61 না, ঠাসি দিয়ে দাও, আমি করে দেই। এই যে এরকম না, ওরে মা ব্যথাটা কমে যায়। কেমন লাগতেছে? জিনিসটা সেই। এই জিনিসটা এই জিনিসটা ওর বাবা পায়ে খুবই খুশি। সেই লাগছে রে। এত বাড়ায় দেয় কেউ পাগল। হালকা দিবে হালকা। ওটা হালকা দিলে পরে ব্যথা লাগে। আরেকটা আছে, আপনারা যদি এটা নিতে চান পলাশের কাছে জানবেন, পলাশ কমেন্ট বক্সে দিয়ে দেবে। এই অনলাইনে পাওয়া যায়। অত পাওয়ার দিও না। হ্যাঁ পাওয়ার বেশি না দিলে কিনা ব্যথা লাগে। না, এটা আলাদা, এটা আলাদা। ঠাসি দাও, সেই মজা লাগে। ওইটাতে আরো বেশি। ওইটাতে বেশি না? হ্যাঁ গোটা দিতে। তোমার তরকারি ফুটে গেল। তরকারি ফুটো, তরকারি যত জাল হবে ততই ভালো। এটা আরেকটা, এটা পায়ে নেওয়ার জন্য।
এটা পায়ের তালুতে, এটা পায়ের তালুতে। মানে ব্যথা হয় না যার পায়ের তালু, হুম। ওই সাইট্রিক অ্যাসিড বেড়ে গেলে পরে এটা কিসের? এটাও পায়ের তালুতে দেয়। আচ্ছা, এই দুটা পায়ের তালু আর ওই দুটা হলো বডিতে। তাহলে এই আর কি। চারটে পাওয়া যাবে। হ্যাঁ 4টে দেয়, ঠিক আছে। 4টা 2300 টাকা। বাবা বাড়ি থেকে ভারী অনেক। দেখো জিনিসটা আমার বাবা পাওয়ার পরে খুবই খুশি। চার দর না? হ্যাঁ ওটা চার্জার। তরকারি জ্বালা ফুটে গেছে, এই দেখেন দেখতে দেখতে তরকারি ফুটে গেল। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা এই দেখেন আমার তরকারি হয়ে গেছে। এবার একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে দিলাম। এবার আমার বাম মাছের রসা রেডি। বন্ধুরা খেতে বসে পড়েছি। আমি খাবো না, আমি আজকে দেব। এই দেখেন ছোট মাছের চচ্চড়ি তো আপনাদের দেখাই নাই, ছোট মাছের চচ্চড়ি করছি। মাছগুলো কি মাছ? কি মাছ পলাশ বাবু? মোরলা। গঙ্গার মাছ। গঙ্গার মাছ তো ছোট মাছ কিন্তু খেতে ভালো লাগে। মাছ, এই যে বাচ্চা মাছের মতো দেখা যায়। পিয়ালি মাছ। হ্যাঁ চচ্চড়িটা মনে হচ্ছে সেই হয়েছে, কারণ সেন্ট বাড়িছে অনেক সুন্দর। খেয়ে বলো কেমন হয়েছে। পিয়ালি আর 3 কাটা মিশানো, খালি বেগুন আর আলু দিয়েছে না? হ্যাঁ হালকা বেগুন আর আলু। দারুণ হয়েছে, সেই লাগছে। একটু লেবু চেপে নেই, আরো টেস্ট হবে। গরম ভাতে লেবুটাই মেন। আর গরমের দিন লেবু ভালো লাগে। হ্যাঁ লেবু তো আমি লাস্টের দিকে একবারে জল বানায় খাই। 3 পিস নেই, ব্যাপার বাড়ি যে বাড়িতেও খাই আমি পরে। বাড়িতে আমি দেখি না, কিন্তু বাড়িতে আমি আগে খাওয়া যায়। আমার অনুষ্ঠান বাড়িতে আগে লেবুর জলের মধ্যে লেবু দিয়ে রাখি। অনেকজন করে ওরকম, আমি দেখছি অনুষ্ঠান বাড়িতে। সেই লাগছে। কিন্তু আজকে জামাই ষষ্ঠী, আমাদের জামাই নিমন্ত্রণ নাই, দুঃখের বিষয়। আমার মা নিমন্ত্রণ বাড়িতে রান্না বান্না করে খাওয়া হচ্ছে। জামাই ষষ্ঠী জামাই নিমন্ত্রণ পায় নাই, নাই আমাদের মধ্যে জামাই ষষ্ঠী। মাছগুলো এত সুন্দর লাগে না, দারুণ। যেটুকুন মাছ সম্পূর্ণ কাটা চাবাই খাওয়া যায়। কিছু ফেলা যায় না, বাদ যায় না, কিছুই বাদ যায় না। তো বাবুর কাটা খেতে পারে না। এটা হলো 3 কাটা মাছ। ওটা কাটা ফেলাই না, খাই না সব। গোল গোল চাকা আজকে। বাম মাছ, জামাই ষষ্ঠীর দিন বাম মাছ। এটা হয় ইলিশ মাছ। আমরা জামাই ষষ্ঠীর দিন ইলিশ মাছ খাবো, বাম মাছ খাচ্ছি। একটু জল নেই, আলু নাও একটা। বাবাকে দিবা তরকারি? হ্যাঁ শোনাই তো খাবে। পাপা ভালোবাসে, পলাশও ভালোবাসে। আগে মিডলে আমার বাম মাছ ভালো লাগতো না, এখন আবার ভালো লাগে। দারুণ হয়েছে। পলাশ বাবা এখন ভাত খাবে না, জোর করে বললাম বাপ মাছ রান্না করছে, কয় তাহলে অল্প দুধে দাও। এখন 1টা বাজে কিনা, এখনো কারো খিদা লাগে নাই ঠিক করে। আরে এত বেলায় খাইছে না তো, বাবা তো 11টার দিকে কয়টা খাইলো। আমার খিদা লাগছে, আমি 9টার দিকে খাইছি। আমাদের খেতে লেগেছে, আমরা 9টার দিকে খাইনি। ঝাল নুন একবারে চড়া, ঠিক ঠিক না, একটু ঝাল লবণ ঠিক না হলে ভালো লাগে না।
মাংসের মতো যদি কষায় রান্না করা যায় আরো ভালো লাগে। মাছটা টেস্ট আছে। ভালো লাগছে।